সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হ্যালো এভরিওয়ান। তো এখানে আজকে আমি আপনাদেরকে এত সহজ আর এত কম সময়ের মধ্যে আপনাকে ঘি বানিয়ে দেখাবো, যেটা সবাই দেখায় মিক্সি জারে এই করে নিন, এমনি করে নিন, অমনি করে না, কিচ্ছু করতে হবে না। যে উপায়টা আমি আপনাদেরকে বলছি যদি সেইভাবে আপনি করেন তাহলে আপনারা দেখবেন খুবই তাড়াতাড়ি বাড়িতে আপনি একদম ভালো করে সুন্দরভাবে ঘি বানাতে পারবেন। বিনা কোনো ঝামেলা, বিনা কোনো মানে টাইম ছাড়া। তো এখানে দেখুন আমি সবথেকে ফার্স্টে কি কাজ করতে হবে আপনাকে, আপনি যেহেতু সরটাকে ফ্রিজারে রাখছেন, তাহলে যেদিন আপনি ঘিটা ধরুন তৈরি করবেন সেদিন আপনাকে না ঘিটা যে সরটা থাকে সেই সরটা ফ্রিজার থেকে বার করে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার জন্য বের করে রেখে দিতে হবে। বের করে রেখে দেবেন, 2 থেকে আড়াই ঘন্টা হয়ে গেলে আপনি ওইটা একটা বাসনের মধ্যে নেবেন। আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি মানে বুঝতে পারিনি যে এতগুলো সর আছে আমার, কারণ আমি ছোট কড়াই নিয়ে নিয়েছিলাম। আমি বললাম মোটা কড়াই আছে, হতে অসুবিধা হবে না। তো আমি 2 থেকে 3 বার ভালো করে সরটাকে দেখবেন হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 থেকে 3 বারে দেখবেন আপনার মোটা হয়ে বেশ মাখনটা বেরিয়ে গেছে। তো এখানে দেখুন আমি বড় বাসন নিয়ে নিলাম, আর মাখনটা যখনই আপনার বেরোবে তখন দেখবেন জলটা অটোমেটিকলি ছাড়তে লাগবে। তো এখানে দেখুন আমার অনেকটা জল বেরিয়ে গেছে, আর আমি মাখনগুলো এখন ভালো করে হয়ে গেছে। তো মাখনগুলো আমি এইভাবে টিপে টিপে যে জলটা থাকে নোংরা জলটা, ওই জলটা বার করে নেব। তো এখানে আমার অনেক মানে আমি মোটামুটি 1 মাস ধরে ঘি বানাইনি, কারণ আমার মানে যে দুধ দেয় সে একটু দুধটা এবারে খারাপ দিচ্ছিল, যার জন্য আমি বললাম যে না একেবারে বেশি করে করব, বারবার করব না। আর আমি একটু ব্যস্তও ছিলাম, তার জন্য আমি এমনিতে আমি 2-2.5 সপ্তাহ রাখি আর তারপরে আমি ঘি করে দিই। তো এখানে আমার দুটো বড় বড় বাসনে হয়ে গেছিলো। তো দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল, মানে এটা আমি একটু স্পিড করে দেখাচ্ছি, বাট এত তাড়াতাড়ি হয়েছে না, 15 থেকে 20 মিনিট লেগেছে আমার শুধু এইটুকু করতে। আর এখন দেখুন সব আমি এখন সরগুলো এইভাবে টিপে টিপে ভালো করে মাখনটাকে, জলটা যত নোংরা জল আছে সব বার করে নেব। তারপরে এটাকে আমি আরও ভালো জল দিয়ে একবার ধুয়ে নেব। আপনি যত ভালো করে ধোবেন তত বেশি আপনার ঘি বেরোবে। এটার যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো পুরোপুরি বার করে দেবেন। রেখে দিলে কিন্তু আপনার ঘিটা কম হয়ে যাবে। দেখবেন আপনি আমার কতটা ঘি বেরিয়েছে। তো এইখানে আমি যে ফ্রিজের জল থাকে ওই ঠান্ডা জল দিয়ে ধুবেন, গরম জল দিয়ে ধুবেন না, বা বাড়ির নর্মাল যে জল থাকে ওইটা দিয়ে ধুবেন না, কারণ ওইটা ধুলে কি হবে আবার বাটারটা না গলতে লাগে, তো ভালো করে ধোয়া হয় না। তো আমি এখানে ঠান্ডা জল দিলাম। এটাতে কি হবে যে যেটা আমার মাখনগুলো আছে সেই মাখনগুলো রয়ে যাবে, আর যে নোংরা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তো এখানে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি 2 বার ধুয়ে নিলাম। একবার আমি ঠান্ডা জল দিয়ে ধুলাম, আর একবার আমি ফিল্টারের জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যত আমার নোংরা ছিল। তো আমি এইটাতেই এখন ঘিটা করে নেব, কারণ এটা একটু মোটাও আছে আর বড় বাসনটাও আছে, ঘিটা হতে সুবিধা হবে। তো দেখুন আমার কতগুলো মাখন বেরিয়েছে। তো এখন আমি ভালো করে গ্যাসটাকে অন করলাম, আর এখন একদম হাই ফ্লেমে রাখবো। যখন পুরো বাটারটা গলে যাবে তখন আমি গ্যাসটাকে একদম লো করে দেবো। তো এখন আমি ভালো করে গলিয়ে নিচ্ছি, চারপাশ থেকে যা যা লেগেছিলো পুরো ইয়ে করে। আপনারাও এইভাবে করে দেখবেন, দেখবেন খুবই ভালোভাবে আপনি ঘি বানাতে পারবেন বিনা কোনো ঝামেলা, বিনা কোনো বেশি বাসন। আমার তো ভুল হলো, আপনি প্রথমেই একটা বড় বাসন নেবেন, তাহলে আপনাকে এই অসুবিধাটা হবে না। আমি বুঝতে পারিনি, কারণ আমি সবসময় অল্প বানাই, তো ওই জন্য আমার আন্দাজটা হলো না। তো এখানে দেখুন আমি ভালো করে ফুটছে, আর চালাতেই থাকবেন, একটুকু ছাড়বেন না। 1 সেকেন্ড 2 সেকেন্ড ছাড়বেন, আবার চালাতে থাকবেন। চালাতে থাকলে কি হবে, আপনার নিচে লাগবে না, নিচে লাগবে না, তো ঘিটাও আপনার অনেকটা বেশি হবে। তো আমি এইভাবে চালিয়ে 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 আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, আর চালিয়ে চালিয়ে দেখুন এখন আমার একদম ঘি বেরোতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি এখন নোড়াতেই থাকবো ভালো করে, না জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে, যাতে আমার একদম ভালো করে ঘিটা বেরিয়ে যায়, যেন আমার বাসনটা একটুকু না পড়ে। আর এর যে ছাজিটা বেরোবে, ঘিয়ের যে ছাজিটা বেরোবে সেইটা দিয়েও আপনি ঘি বার করতে পারবেন। তো এইরকম দেখবেন উতল কি বলে এটাকে, ফেনা ফেনা এইভাবে উঠে আসবে, তখন আপনি কি করবেন, গ্যাসটাকে একদম ধ্যান রাখবেন যে গ্যাসটা যেন বাড়াবেন না। পারলে একবার বন্ধ করে দেবেন, আবার জ্বালিয়ে দেবেন, কেন কি এইটা বেরিয়ে না অনেকটা ঘি বাইরে চলে আসে। তো আমার দেখুন আমি এখন বন্ধ করে দিলাম, দেখছি বাইরে চলে আসছে বলে আমি বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে বন্ধ করে আমার ঘিটা হয়ে গেছে। আপনি দেখবেন বন্ধ করে দেওয়ার পরেও না অনেকটা ইয়ে থাকে, আঁশ থাকে। তো এখানে আমি এইভাবে নেড়ে 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 আমার ঘিটা একদম জাল হয়ে গেছে। আর এই রকম করে আপনাকে জাল করতে হবে, তাহলে আপনার ঘিটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর আপনি যদি কাঁচা কাঁচা নামিয়ে দেবেন, যেমন এতটা আমি পুড়িয়েছি, এর থেকে কম যদিও আপনি পুড়াবেন তাহলে কিন্তু আপনার ঘিটা আপনি বেশি দিন রাখতে পারবেন না, গন্ধ ছেড়ে দেবে। তো এইভাবে ঘি বানাবেন, দেখবেন আপনার অনেক দিন থাকবে। তো এখানে আমার ঘি হয়ে গেছে, আর আমি এখন ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার আমি ঘিটা বার করে নেব। তো এটা আমার 600 গ্রামের একটা বোতল। তো দেখুন কতটা ঘি বেরোবে, আর
কত তাড়াতাড়ি হয়ে গেল। আমার নিচটা আমি দেখাবো, এই বাসনটা আমার একটুকু পুড়েনি, মানে দেখুন কোথাও কিচ্ছু হয়নি, এত ভালোভাবে ঘি হয়েছে আর আমার মাজতেও কষ্ট হয়নি। তো এখানে আমি ঘিটা ছেড়ে নিচ্ছি, এটা পুরোটা ভরে গেল। আর একটা শিশিতেও আমার হাফ শিশি হয়েছে, তো কতটা ঘি হয়েছে, মানে এখানে 600 আর ওইখানে 250, মোটামুটি আমার আপনার 850 ঘি হয়েছে। তাহলে আপনি যদি ভালো করে ধোবেন না, ধুলে কিন্তু আপনার ভালো অনেকটাই ঘি বেরোয়। তো দেখুন আমার তো ঘি হয়ে গেল অনেকটা, আর বাসনটা পুরো পরিষ্কার আছে, বাসনটাতে আর কিচ্ছু নেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাসনটা একদম পরিষ্কার আছে। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এখন আমার ঘি হয়ে গেছে। আর আপনি যে এই যে ছাজিটা বেরোলো, এটার যে আরও আমি ঘি কী করে বার করলাম সেটা যদি দেখতে চান আমি পরের ভিডিওতে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। রাধে রাধে।